আপনি যদি এরকম স্ক্রিনে যে টাকাটি দেখতেছেন এরকম টাকা কামাতে চান বা স্ক্রিনে থাকা যে টাকার বান্ডেলগুলো দেখতেছেন বা এরকমভাবে যদি টাকা কামাতে চান তাহলে অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে। বিজনেস বাই খুবই সহজ কোনো কথা নয়, আবার খুবই কঠিন কোনো কথা নয়। বিজনেস হলো এমন একটা বিষয়, আপনার সততা বা আপনার সাহস বা আপনার ভিতরে বিজনেস করার মতন আগ্রহ বা আপনার বিজনেস করার মতন মন মানসিকতা যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আমি অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যে সকল ভাইরা মূলত সৌদি আরবে আছেন বা যে সকল ভাইরা সৌদি আরবে বর্তমানে যাচ্ছেন সেই সকল ভাইদের উদ্দেশ্য করেই আজকের আমার এই ভিডিওটি। আপনি যদি এরকম স্ক্রিনে যে টাকাটি দেখতেছেন এরকম টাকা কামাতে চান বা স্ক্রিনে থাকা যে টাকার বান্ডেলগুলো দেখতেছেন বা এরকমভাবে যদি টাকা কামাতে চান তাহলে অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে। বিজনেস বাই খুবই সহজ কোনো কথা নয়, আবার খুবই কঠিন কোনো কথা নয়। বিজনেস হলো এমন একটা বিষয়, আপনার সততা বা আপনার সাহস বা আপনার ভিতরে বিজনেস করার মতন আগ্রহ বা আপনার বিজনেস করার মতন মন মানসিকতা যদি থাকে বা আপনার ভিতরে বিজনেস করার মতন প্রতিভা থাকে তবে আপনি বিজনেস করে আগাতে পারবেন। এই বিজনেসটি এমন একটি বিজনেস, যদি আপনি সঠিকভাবে করতে পারেন বা বিজনেস করার ফর্মুলাটা যদি আপনার সঠিক হয় তাহলে আপনি বেশ ভালো অবস্থানে যেতে পারবেন। এছাড়া বিজনেস করে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এজন্যই আমি আপনাকে বলতেছি, হ্যাঁ আমি আপনাকে বলতেছি, বিজনেস যদি আপনি করতে চান কিছু নিজের ভিতরে আপনার ফর্মালিটি মেনটেন করতে হবে। যেমন আপনি সৌদি আরবে গেছেন, আমেল আইডি ভিসা যাননি, আপনি হয়তোবা কোনো কোম্পানির ভিসায় গেছেন বা আপনি সাওয়াক খাস যেটাকে বাংলাদেশে হাউস ড্রাইভার বলে, হাউস ড্রাইভার ভিসায় গেছেন বা বাসার কেয়ারটেকারের হিসাবে গেছেন। এখন আপনি সৌদি আরব গিয়েই যদি আমার এই ভিডিওটি দেখে যদি বলেন ভাই আমি বিজনেস করতে চাই বা আমি বিজনেস করতে পারবো বা আমার বিজনেস করার আগ্রহ আছে, এটা কখনোই সম্ভব না। আপনাকে যদি আপনার ভিতরে প্রতিভা থাকে, আপনি সৌদি আরবে গিয়ে নিজে কিছু করবেন, আপনি নিজে উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকেই ফর্মুলা অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী আপনাকে সৌদি আরবে আসতে হবে। সৌদি আরবে এসে ভালো ভাবে আরবি শিখতে হবে। প্রথমত আপনাকে আরবি শিখতে হবে, তারপরে আপনি বিজনেস করতে পারবেন। আপনি বাংলাদেশ থেকে এসেই যদি বিজনেস করতে চান বা কথার কথা আপনি বাংলাদেশে এসেই থেকে যদি বিজনেস করতে চান, বাংলাদেশ থেকে এসেই যদি আপনি কিছু সৌদি আরবে অনেকেই অনেক জায়গায় এই ধরনের বিজনেস করে থাকে। আমি কাউকে ছোট করে বলতেছি না কথাগুলো, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। অনেকেই আছে হোলসেল মার্কেট থেকে কিছু কাপড়, গেঞ্জি, শার্ট, প্যান্ট বা গামছা, লুঙ্গি এগুলো কিনে মসজিদে বা বিভিন্ন রাস্তার মোড়ে বিক্রি করে, ওটাও কিন্তু বিজনেস। কেউ আছে কিছু মোবাইলের অ্যাক্সেসরিজ, বিভিন্ন ইয়ারফোন, বিভিন্ন চার্জার, বিভিন্ন মোবাইলের কাভার টাভার নিয়ে বিক্রি করতে বসে, ওটাও কিন্তু বিজনেস। হ্যাঁ ভাই, ওই বিজনেস আর আমি যে বিজনেসের ফর্মুলাটা দিচ্ছি বা যে বিজনেসের কথা বলছি এক নয়। ওটা ওই বিজনেসটা করে হয়তো আপনি কিছু টাকা আর্নিং করতে পারবেন বা আপনি মোটামুটি ভালো একটি টাকা আর্ন করতে পারবেন, কিন্তু আর আমি যে বিজনেসের কথা বলতেছি এটা হলো ব্যাপক আকারে বা কমার্শিয়াল একটি বিষয়। এই বিজনেসটি করলে আপনার মাধ্যমে আরও 10টি লোক বা 10টি ফ্যামিলি আপনার মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। যে সকল ভাইরা আপনার আপনার ফ্যাক্টরিতে কাজ করবে, তাদের ফ্যামিলি আছে বা আপনার কাছ থেকে তারা টাকা উপার্জন করে তার ফ্যামিলিকে সে চালাবে। এই ধরনের বিজনেস আর ছোটোখাটো কিছু ইয়ারফোন, কিছু মোবাইলের কাভার নিয়ে মোড়ে বা মসজিদে, জুমা মসজিদে বসলে যে বিজনেস হয়ে যেত, তাহলে তো ভাই সবাই বিজনেস করতে পারতো। বিজনেস করতে হলে আপনাকে সিস্টেম অনুযায়ী বিজনেস করতে হবে। ধরেন আপনি সৌদি আরবে গিয়ে বিজনেস করবেন, প্রথমত আপনাকে আমেল আইডি ভিসায় সৌদি আরবে যেতে হবে। সৌদি আরবে যাওয়ার পর আপনাকে ভালো একটি কফিল মাধ্যমে আপনি সৌদি আরবে যাবেন। যাওয়ার পর কফিলের সাথে আপনার আন্তরিকতা
বেশ ভালো থাকতে হবে, তৃতীয়ত আপনাকে ভালো আরবি জানতে হবে, তারপরে আপনি বিজনেসের চিন্তা করলে আপনি বিজনেস করতে পারবেন। সৌদি আরবে বিজনেস করা অনেক সহজ একটি জায়গা, অনেক সিস্টেম সহজ, আবার আপনার যদি সিস্টেম ভিসার ভিতরে জটিলতা থাকে তাহলে অনেক কঠিন একটি জায়গা। আপনি যদি বিজনেস করতে চান, বিজনেসের বিষয় আপনাকে বুঝতে হবে, তারপর আপনাকে বিজনেসে নামতে হবে। বিজনেস করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে আইটি ভিসা হতে হবে। দ্বিতীয়ত আপনার কফিলের সাথে আপনার খুব ভালো একটি সামঞ্জস্যতা বা কফিলের সাথে খুবই আন্তরিকতা, এই ধরনের বিষয়গুলো যদি থাকে তবে আপনি বিজনেস করতে পারবেন। এছাড়া আপনি কোম্পানিতে গিয়ে যে কোনো একটি কোম্পানিতে কাজে গেছেন, সেখানে আপনি 8 ঘন্টা কাজ করার পরে বা 10 ঘন্টা কাজ করার পরে যদি আপনি বিজনেস করতে চান, এটা কখনোই সম্ভব না। অনেক ভাই আমাকে বিজনেস সংক্রান্ত প্রশ্ন করে থাকে বা আমাকে অনেকভাবে ফোন করে থাকে। সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মূলত সৌদি আরব নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছি, হয়তোবা সামনে আরও বানাবো যদি আমার মনে হয় যে আমি আপনাদের কোনো একটি তথ্য দিতে পারবো বা আমার দ্বারা আপনার এই তথ্যটি পেয়ে আপনি উপকৃত হবেন, এই ধরনের যদি তথ্য আমার কাছে থাকে আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করি বা করব। আগামীতে তাই হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাবা মাকে খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করবেন, বাজে কোনো আড্ডা ধান্দা করার চেষ্টা করবেন না, অবৈধ কোনো কাজ করবেন না, যেটা করলে হয়তোবা আপনি 10 দিন করলেন, 11 দিনের মধ্যে আপনি পুলিশের শরণাপন্ন হলেন বা আপনাকে পুলিশ ধরে নিয়ে গেল, এই ধরনের কোনো কাজ করবেন না। রাষ্ট্র বিরোধী কোনো কাজ করবেন না। পৃথিবীর যেখানেই থাকেন না কেন ওই দেশের আইন অনুযায়ী চলার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, নিজেকে সময় দিবেন, নিজেকে ভালো রাখার জন্য আপনাকে আপনার নিজেকে সময় দিতে হবে। এই কথা বলেই আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি। যদি আমার কথায় কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন বা আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই নিজ গুণে ক্ষমা করে আমার ভুলগুলো কমেন্টস বক্সে ধরে দেওয়ার চেষ্টা করবেন। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।